বিশাল মাছের সংগ্রহ, এখানে সব নদীর মাছ। চাঁদপুরের ইলিশ মেইনলি আমাদের মেইন প্রোডাক্ট। রূপালী ইলিশের লোভনীয় বিজ্ঞাপন। মাঝারি বা তার চেয়ে বড় সাইজের ইলিশ মাছের কেজি মাত্র ৬০০ টাকা। হোম ডেলিভারি, সীমিত সময়ের জন্য প্যাকেজ। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আকৃষ্ট হয় ক্রেতা। আকবর আলী, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য। আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে সাভারের বিরুলিয়া ইউনিয়নের এই বাসিন্দা ইলিশ মাছ ও ডিম অর্ডার করেন ফেসবুকের একটি পেজে। চেয়েছিলেন পরিবারের সবাইকে চমকে দিবেন। এত অল্প দামে ইলিশ মাছ পাওয়াটা তো বড়ই ভাগ্যের ব্যাপার। মোবাইল দেখতেছিলাম এমন সময় একটা মাছের অ্যাড দেখি, চাঁদপুর ইলিশ সেরা এরকম আর কি। প্রথম চাচ্ছে হইল 800 টাকা কেজি ইলিশ মাছের ডিম, আর ইলিশও 800 টাকা কেজি, ডিমও 800 টাকা কেজি। ফেসবুক পেজে দেয়া নাম্বারে অগ্রিম পাঠানো হয় ৬০০ টাকা। পরবর্তীতে ইলিশ ডেলিভারির সময় বাকি টাকা দিলেই হবে, এমনটাই চুক্তি। অর্ডারের পর বিকাশ নাম্বারও দেওয়া হয় পুরো টাকা পরিশোধের জন্য। তিনি সেই টাকাও পরিশোধ করেন। একই ছিল হইল 2999 টাকা, আমি 3000 টাকায় পাঠিয়ে দিছি। পরে আমার রিং দিয়ে বলতেছে, ভাই আপনি তো 2999 টাকা পাঠাইবেন, আপনি 3000 টাকা পাঠাইলেন কেন? আমি তো এই 1 টাকার লোক কি আসে যায়, আমাদের সার্ভার লক হয়ে গেছে, 1 টাকার জন্য আমাদের সার্ভার লক হয়ে গেছে, আপনি টাকাটা আবার পাঠান, আবার টাকাটা পাঠাইলে আমাদের সার্ভারটা খুলবে, আমরা আপনার ওই টাকাটা ব্যাক করে দিতেছি। অন্য কোনো নাম্বার দিয়ে যোগাযোগ করলে, আমাদের কথা শুনলেই, টাকার কথা বললেই ওই নাম্বারটা লক করে দেয়। ফেসবুকে যেই প্রতিষ্ঠানে আকবর আলী ইলিশের অর্ডার করেছেন তার নাম ইলিশের সেরা চাঁদপুর। ট্রেড লাইসেন্সে দেখা যায় চাঁদপুরের রহমত কলোনিতে এই প্রতিষ্ঠানটির অবস্থান। দেখা যাক এখানে প্রতিষ্ঠানটি আছে কিনা। আমাদের গন্তব্য চাঁদপুরের উদ্দেশ্যে। রহমতপুর কলোনিতে এই ব্যক্তি ব্যবসা করেন ৩০ বছরেরও বেশি সময় ধরে। তিনি কখনো এই প্রতিষ্ঠানের নাম শোনেননি। স্থানীয় লোকদের সাথে কথা বলে আমরা নিশ্চিত হই এটি একটি ভুয়া প্রতিষ্ঠান। টাকা লই আইছে একজনের 50,000 আমি আজকে 30 বছর এই জায়গায় ব্যবসা করতে আছি, আরে দেখি নাই। ট্রেড লাইসেন্সের বিষয়ে জানতে আমরা হাজির হই চাঁদপুর পৌরসভায়। এটা একটু দেখে দিয়ে তো মৌখিকভাবে, আমরা এমনি অফিশিয়ালি কিছু দিতে পারবো না আপনাদেরকে। আচ্ছা আপনারা চেক করে যদি পান তাহলে আমাদের ওটা শুধু বলতে পারবেন, মৌখিকভাবে জানাইতে পারবে। নমুনা নিলে তাহলে আমি অন্তত বলতে পারবো যে আসল আর নকলটার পার্থক্য। হ্যাঁ ওইটা দিয়ে দিতে পারি। হাতে আসা মূল ট্রেড লাইসেন্স ও প্রতারকদের দেয়া ট্রেড লাইসেন্স দেখে আমরা নিশ্চিত হই এটি স্পষ্ট জালিয়াতি। মূল কাগজে স্বাক্ষর করেন লাইসেন্স পরিদর্শক ও প্রশাসক বা সচিব, অথচ ভুয়া ট্রেড লাইসেন্সে স্বাক্ষর করেছেন চেয়ারম্যান। মূল কাগজে কোথাও মুজিব শতবর্ষের লোগো নেই। এছাড়া আরও নানা অমিল তো আছেই। মেমোর ঠিকানা অনুযায়ী এবার আমাদের গন্তব্য চাঁদপুর স্টেশন, বড় মাছ বাজার। আমাদের এখানে কোনো বড় স্টেশন কোনো দোকান সিরিয়াল নম্বর নাই, কিন্তু এখানে সবগুলো সিরিয়াল ছাড়া। আর এখানে লাগছে নাম হলো 19 চাঁদপুর রেল স্টেশন, কিন্তু আমাদের রেল স্টেশন হলো আপনার হলো ওপার, ওই যে আপনার হলো টার্মিনালের পিছনে রেল স্টেশন। আর মাছঘাট কিন্তু এটা, আর বাদ বাকি হলো চাঁদপুর মাছঘাট বসে, ঠিক আছে, এটি ঠিক আছে, কিন্তু এটা হলো আপনার হলো যে দিচ্ছে এটা প্রতারণা করছে। চাঁদপুরের এই মাছ বাজারে যারা মাছ কিনতে এসেছেন তাদের মধ্যে একজন আহমেদুল্লাহ সিয়াম। দেখলাম আপনি বিভিন্ন ইয়েতে ছবি তুলছেন, কারণটা কি? আমি হচ্ছে একটা অনলাইন বিজনেস করি, তো বিজনেসের জন্যই দেখছিলাম আর কি। আমি ইলিশের বাড়ি নামে একটা বিজনেস চালাই আর কি, যেখান থেকে মাছ আমরা হোম ডেলিভারি করি সারা বাংলাদেশে। তার মানে অনলাইনে মাছ কেনা বেচার একটি প্ল্যাটফর্ম রয়েছে তার। তিনি কি ইলিশের সেরা চাঁদপুর নামে ফেসবুক পেজটি চেনেন? তারা আসলে মূলত মাছ বিক্রি করে না, তারা হচ্ছে এমনিতেই প্রতারক, প্রফেশনালি যারা হয়তো আগে বিকাশে করতো, বিকাশে সচেতন হয়েছে মানুষ, সেজন্য আর বিকাশে সুযোগ পাচ্ছে না।
তো যারা হচ্ছে এখানে অথেন্টিকলি কাজ করে মাছ নিয়ে তারা হচ্ছে অগ্রিম টাকা নেয় না। আমাদের কথা বলতে হবে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতির সাথে। না, এখানে এরা চাঁদপুরের বাহিরের সব, চাঁদপুরের কোনো ব্যবসায়ীরা, আমাদের এখানের কোনো ব্যবসায়ী এই কাজটা করে না। সে লিখছে কি, পুরাতন বাজার, গলি নং 9, হরত নং 16, দোকান নং 19, চাঁদপুর বড় স্টেশন, বড় মাছঘাট। বড় মাছঘাট বলতে কোনো শব্দ চাঁদপুরে নাই। তিনি আমাদের জানাচ্ছিলেন কিভাবে প্রতারকরা চাঁদপুরের নাম ভাঙিয়ে ব্যবসা করছে। সিস্টেম করলাম হলো যে অনলাইন ব্যবসা করতে হলে আমাদের এখানে যারা ব্যবসায়ী আছে সদস্যদের একজন গ্র্যান্টর হইতে হবে। যদি কোনো সদস্য গ্র্যান্টর হয় তাহলে সে ব্যবসা করতে পারবে, আদারওয়াইজ আমরা তাকে পারমিশন দিব না।